আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাছের রেসিপি। যে কোনো বড় মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন। নামমাত্র তেলেই কিন্তু রেসিপিটা অধিক বেশি সুস্বাদু আর স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায়। এই একটা রেসিপি হলেই কিন্তু প্লেটের ভাতগুলো খেয়ে নেওয়া যায়। তো আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে এই মাছের রেসিপিটা তৈরি করি সেটা শেয়ার করি। আজকের মাছের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা হালকা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে, তখন একটাই কথা, কি দিয়ে খেতে ভালো লাগবে আর কি খেলে ভালো হবে। তো ঠিক তখনই কিন্তু আমরা মাছ বোনা না করে এভাবে রান্নাটা করতে পারি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো। এখানে আমি টমেটোটা একটু বেশি করে দিয়ে নিয়েছি যাতে করে খেতে ভালো লাগে। আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। কিছুক্ষণ আমি গুঁড়া মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি অল্প করে পানি দিয়ে গুঁড়া মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ আমি টমেটোটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এখানে আজকে আমি ব্যবহার করব তেলাপিয়া মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন সেম প্রসেসে। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছটা চুলায় আসার সাথে সাথেই মনে হয় অনেক বেশি নরম হয়ে আসে। তো সেজন্য একটু ভালোবেসে নরম হাত দিয়েই উল্টিয়ে দিতে হবে। এটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না। তাছাড়াও এই মাছটা ধোয়া কাটা খুবই শক্ত থাকে ওই সময়টা। তো কিছুক্ষণ আমি ঢাকনা ছাড়া কষিয়ে নেওয়ার পরে খুব বেশি করেই পানি দিয়ে দিয়েছি। আমি একটু ঝোল রাখবো। তারপর ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে 10 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি আবারও একটু আলতো করে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এসে আমি একটু লবণটা দেখে নিচ্ছি। তো লবণটা দেখে মনে হচ্ছে যে আরেকটু লবণ লাগবে। তো এখন আমি দিয়ে দিব আরেকটু লবণ। লবণটা দিয়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি চুলার মধ্যে এই তরকারিটা রেখে দিব আরও 5 মিনিট। তো চুলার মধ্যে রাখতে রাখতে আমি দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। সবচেয়ে ভালো হবে যদি এখানে ফ্রেশ ধনেপাতা কুচিটা দিয়ে নিতে পারেন। তো আমার বাসায় আজকে ধনেপাতা কুচি নেই, সেজন্য টালা জিরার গুঁড়াটাই আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখন চুলার মধ্যে একদম লো ফ্লেমে রেখে দিব 5 মিনিট। তারপর নামিয়ে সার্ভ করে নিব। মাছের এই রেসিপিটা দিয়ে গরমের দুপুরবেলা যেরকম তৃপ্তি করে ভাত খাওয়া যায়, তাছাড়াও এই রান্নাটা হতে অনেক অল্প সময় লাগে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।